তুমি যা অর্জন করতা এটা তুমি কখনোই বোঝো নাই। তোমরা যা করছো করছো, তোমাদের ভবিষ্যতে যখন বাচ্চা কাচ্চা হবে তোমরা আমাকে বলো, আজকের এই ক্লাসের কথা মনে রাখবা যে ইনভেস্ট করতে হবে পড়ালেখার পেছনে বেশি বেশি। করবা কিনা? তোমাদের ছেলে মেয়েকে বলবা যে এই মাস শেষে তোমাকে একটা দারুণ টি শার্ট কিনে দিব, একটা বাইসাইকেল কিনে দিব, কিংবা কিছু একটা কিনে দেবো যদি তুমি এই সময় এই চ্যাপ্টারটা পড়ে আমি তোমাকে কোশ্চেন করে যদি না আটকাইতে পারি, তাইলে দেবো। বা এই টপিকটা তুমি যদি আমার বোঝাইতে পারো তাহলে তোমার জন্য এইটা। আজকে খানার পর যে প্লেটগুলো মাইজা ঘুমাইতে পারো তাহলে তোমার জন্য এই গিফট আছে। তোমার ঈদে আমি পোশাক কিনে দেবো, বাট শর্ত হচ্ছে পুরো রমজান মাস জুড়ে, পুরা রমজান মাস জুড়ে প্লেট ধুইতে হবে বা মশারি খাটাইতে হবে, বা এই সময় আমি তোমাকে টার্গেট দিলাম 10টা চ্যাপ্টার, এই রমজান মাসে এই 10টা চ্যাপ্টারে তুমি আমার দেখাবা দক্ষ হয়েছো। করবা কিনা বলো? মানে এগুলো করবা কিনা, মানে চেষ্টা করবা কিনা? ঠিক কারা কারা? তোমরাই তো সেই মানুষগুলো না যারা বলতেছো করব ইনশাল্লাহ। তোমরাই তো তারা না যারা নিজেরা পড়ো নাই। তোমরাই তো তারা নাকি? তোমাদের ছেলে মেয়ে যদি আঙ্গুল তোলে তুমি এই কাজ করছো, কি উত্তর দিবা? হ্যাঁ, তাও করো। হ্যাঁ, নিজের ভুলগুলা থেকে শিক্ষা নিও। মনে রাখবা তোমার ছেলে মেয়েকে তুমি যদি এটা দাও, যদি বলো যে তোমাকে ক্লাস 1-এ 4টা চ্যাপ্টার ভালো করে পড়লে তোমার একটা বাইক কিনে দিব, তুমি যদি তোমার বাচ্চাকে বলো, যদি এই বিশাল বাইকটা দেখে তোমার ছেলে যদি না পড়ে তাহলে মনে করবা সে তোমার আইকিউ পাইছে। বুঝছো? কারণ তোমার বাচ্চার ব্রেন তোমার কাছ থেকে ডিরেক্ট যাবে তার কাছে, তার আইকিউ নলেজ যেমন হবে পুরো ডিরেক্ট চলে যাবে, এটার উপর কাউরে হাত নাই। তাহলে এখন যদি নিজের আইকিউ এগুলো যদি ঠিকঠাক না করতে পারো, স্বভাবে পরিবর্তন না নিয়ে আসতে পারো, তাহলে তোমার বাচ্চা এগুলো পাবে না। বন্ধুরা আসো,